হ্যালো ছোট্ট বন্ধুরা, ইজি এপিকের আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে একটা উইন্ডমিল। উইন্ডমিলটা আঁকার জন্য আমরা এই পাতার মাঝে ঠিক এরকম টুপির মতো একটা এরকম গোল করে নেবে। তারপরে এই গোলটিকে আস্তে আস্তে নিচের দিকে লম্বা করে দুটো লাইন টেনে এটা হয়ে গেল যে উইন্ডমিলের নিচের জায়গাটা বা যেটা মেন স্ট্রাকচার সেটা। এটার উপরেই চারটে পাখাওয়ালা থাকে বা দুটো পাখাওয়ালা থাকে, আমরা এখানে চারটে পাখাওয়ালা করব। এভাবে দাগ টেনে নেবে। এখানে যে চাকার অ্যাক্সেল থাকে সেই অ্যাক্সেলটা থাকবে বা ফ্যানের অ্যাক্সেল, এভাবে করে নেবে দুটো সার্কেল করে ছোট ছোট। এরপরে ঠিক ক্রস আকৃতির আমরা এখানে পাখাগুলোকে বা যে মিলের যে উইংসগুলো থাকে সেগুলো এখানে করব। এভাবে একটা দাগ টেনে এবং এটা ঠিক বিপরীত দিকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আরেকটা দাগ টেনে ক্রসের মতো করে আমরা এখানে উইংসগুলো আস্তে আস্তে করব। এভাবে টানার পরে এটা ঠিক পাশে পাশে আরেকটি ছোট্ট করে লাইন টানবো। সেম ঠিক প্যারালালভাবে তোমরা ওইভাবে টানবে, আমি যেভাবে টানছি সেভাবে। আমার এই আঁকা ছবিগুলো বা ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগছে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং হ্যাঁ, চ্যানেলে যদি নতুন এসছো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলে যেও না। এরপরে আমরা এখানে যে মেন উইংসগুলো আছে, উইংসের স্ট্রাকচারগুলো সেগুলোকে এখানে করব। এভাবে রেক্ট্যাঙ্গেল আকৃতি রেখে এঁকে ঠিক একটির পর একটি করে এভাবে আঁকতে হবে, যেভাবে যেন দেখবে প্রত্যেকটা ডানা বা প্রত্যেকটা উইংস সমান আকৃতির হয় সেভাবে আঁকতে হবে। কোনোটা যেন বড় বা কোনোটা ছোট এরকম যেন না হয়, নাহলে কিন্তু দেখতে স্ট্রাকচারটা খুবই খারাপ লাগবে। এভাবেই করার তোমরা সবাই চেষ্টা করবে যেভাবে আমি আঁকছি। এরপরে আমরা উইংসের ভেতরে যে ছোট ছোট স্কোয়ার আকৃতির প্যাটার্ন থাকে বা স্কোয়ার আকৃতির যে আকৃতিগুলো থাকে সেগুলোকে একটার পর একটা এভাবে লাইন টেনে টেনে আমরা তৈরি করব। দেখো আমি যেভাবে করছি সেভাবে তোমরাও করার চেষ্টা করবে। এরপরে আমরা উইন্ডমিলটার মেন স্ট্রাকচারের উপরে ইটের আকৃতি বা পাথরের আকৃতি এখানে আঁকবো, কারণ এগুলো মেনলি ইট বা বড় বড় পাথর দিয়ে তৈরি হয় সাধারণত, কিংবা সিমেন্টের যে স্কোয়ার আকৃতির যে ইট থাকে বা ছায়ের থাকে সেগুলো দিয়ে তৈরি হয়। তাই এগুলো আমরা তৈরি করে নিলাম। এরপরে আমরা এখানে নিচের বেস তৈরি করে নিলাম। ঠিক আছে, আঁকা হয়ে গেল। এবারে চলো আমরা রং করি। প্রথমে আমরা এখানে ব্রাশ পেন ইউজ করব। এটা হচ্ছে পিঙ্ক কালার। পিঙ্ক কালারটিকে আমরা এখানে যে উইন্ডমিলের মেন স্ট্রাকচার আছে বা এখানে যে ইটের স্ট্রাকচারগুলো আছে সেখানে দেবো। এটা আসলে নিচে রং করা আছে পিঙ্ক কালারের, সেজন্য আমি এখানে পিঙ্ক কালার করছি। তোমরা যদি অন্য কোনো রকম কালার ইউজ করতে পারো সেটাও করতে পারো, কিন্তু এখানে আমি মেনলি যদি আমার মতো এখানে আঁকতে চাও তাহলে অবশ্যই পিঙ্ক কালার ইউজ করবে। এটা কিন্তু পিঙ্ক কালারের ব্রাশ পেন। এরপরে যে কালারটি ইউজ করছি সেটা হচ্ছে ডিপ পিঙ্ক কালার। এটাকে এইখানে যে ছোট্ট স্কোয়ার আকৃতির জায়গাটা আছে সেখানে আমরা এটাকে অ্যাপ্লাই করব। এরপরে আমরা ব্লু কালারের ব্রাশ পেন দিয়ে আমরা নিচের যে বেস আছে সেই বেসটি কালার, এটা আসলে ডিপ ব্লু কালার বা ফ্লুসেন্ট ব্লু কালারের ব্রাশ পেন, তোমরা এটা ইউজ করতে পারো এখানে কিন্তু। এরপরে আমরা ইয়েলো কালারের ব্রাশ পেন দিয়ে এই যে উইন্ডমিলের একদম মাথার পোর্শনটা সেটাকে, আর এই অ্যাক্সেলের যে ছোট্ট ভিতরের অংশটা সে গোল অংশটা সেটাকে ইয়েলো কালার করে নেবো। এটা মিডিয়াম ইয়েলো কালারের ব্রাশ পেন। এরপরে রেড বা অরেঞ্জ কালারের এই একটি ব্রাশ পেন দিয়ে আমরা উইন্ডমিলের যে উইংসগুলো আছে সেগুলোকে আস্তে আস্তে আমরা এখানে ড্র করতে শুরু করব। তোমরা এভাবে আমি যেভাবে শেখাচ্ছি সেভাবেই তোমরা করার চেষ্টা করবে কিন্তু। একটা একটা করে লাইনকে এভাবে ভর্তি করতে করতে তোমরা কিন্তু অগ্রসর হবে, বা এইভাবে ভিতরের জায়গাগুলি কিন্তু যেন রং না, এই যে অরেঞ্জ কালারটা দিচ্ছি বা যে তোমরা যদি রেডও দিতে পারো, এই কালারটা যেন ভিতরের যে স্কোয়ার অংশগুলো আছে সেগুলোতে যেন না ঢুকে তোমরা অবশ্যই সেটাকে খেয়াল রাখবে।
এরপরে আমরা গ্লসি পিঙ্ক কালার দিয়ে এখানে যে ইটের স্ট্রাকচারগুলো বা পাথরের স্ট্রাকচারগুলো আছে এই উইন্ডমিলটার মেন বডিতে, সেগুলোকে আস্তে আস্তে বের করে যাতে এটা দেখতে আরও সুন্দর লাগে, এগুলো ইটের মতো খাঁজ বোঝা যায়। এরপরে আবার আমরা এই ইয়েলো কালার দিয়ে উইন্ডমিলের উইংসের যে ভিতরের সাদা স্কোয়ার পার্টগুলো ছিল সেগুলোকে আস্তে আস্তে ভর্তি করে দেবো, যাতে এগুলো একটা ন্যাচারাল লুক আসে এবং বোঝা যায় যে হ্যাঁ এগুলো উইংস, এগুলো বাতাসে ঘোরে, এভাবে যেন বুঝতে পারা যায়। সেই জন্য আমরা ভিতরের এই অংশগুলোকে আস্তে আস্তে ফিল আপ করছি। এরপরে আমরা এখানে ব্রাউন কালারের ব্রাশ পেন দিয়ে ভিতরের যে অ্যাক্সেল আছে সেই অ্যাক্সেলের বাইরের পোর্শনটা, যেটা ভিতরে ইয়েলো করেছিলাম এবং বাইরের পোর্শনটা ব্রাউন দিয়ে কমপ্লিট করব। ঠিক আছে, আমাদের উইন্ডমিল তৈরি হয়ে গেছে এবং তোমরা অবশ্যই এটিকে খুব ভালোভাবে প্র্যাকটিস করো। তোমাদের সাথে আমার আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।